বন্ধুরা, সকাল থেকে অন্তত খুব কম করে হলেও ৫০টা হোয়াটসঅ্যাপ পেয়েছি, যার মোটামুটি ইনফরমেশনটা হচ্ছে এরকমই। যা বলতে চাইছেন সেটা এই ঘটনায়। তার মধ্যে শেষোক্ত একটা যেটা পেয়েছি, মানে র্যান্ডমলি আমি চুজ করেছি, সেখানে লেখা রয়েছে ইনফরমেশন: ডক্টর এস.পি. দাস হচ্ছে নর্থ বেঙ্গল লবির হেড। ২. সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার প্রেজেন্ট ওয়াইফ সেকেন্ড ম্যারেজ হলো ডক্টর এস.পি. দাসের ভাইজি। ৩. এর জন্যই কেসটা সিজেআইয়ের সুমোটো নেওয়া। এবার বাকিটা অনুমেয়। সিবিআই নাকি এস.পি. দাসের নামটা ৫ তারিখ সুপ্রিম কোর্টে তুলতো, বাকিটা আর জানি না, খবরটা পেলাম। এই ইনফরমেশন দিয়েছে। এবং এর প্রমাণ হিসেবে এর সঙ্গে এই রকম একটা স্ক্রিনশট আমাকে দেওয়া হচ্ছে, মানে যারা দিচ্ছেন তারা এটা দিচ্ছেন যে ওয়াইফ অফ সিজেআর চন্দ্রচূড়, ওয়াইফ কল্পনা দাস, তাদের পারিবারিক ছবি, রাষ্ট্রপতির সঙ্গে ছবি সব রয়েছে। সিজেআই ডিওয়াই চন্দ্রচূড় অ্যান্ড হিজ ওয়াইফ কল্পনা দাস উইথ বাংলাদেশ পিএম শেখ হাসিনা, এই করে সব বিভিন্ন লিঙ্ক দেওয়া হচ্ছে। যে যারা এই খবরটা দিচ্ছেন তারা খুব পাকাপোক্ত সবুজ সমেত দিচ্ছেন যে এই দেখো, চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড়, যিনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কল্পনা দাস, এবং তিনি নাকি এস.পি. দাসের ভাইঝি হন। এবং সেই জন্যই ডিওয়াই চন্দ্রচূড় সাহেব এই কেসটা সুমোটো করে নিজের হাতে নিয়েছেন। আর সবথেকে বড় কথা, এই সিবিআই যা তদন্ত করেছে তাতে নাকি এস.পি. দাসের নাম এসে গেছে, এবং সেই নামটা তারা দিতে চাইছিল। সেই কারণেই ৫ তারিখে শুনানি হয়নি। এমন ভাইরাল খবর সকাল থেকে আমি অন্তত খুব কম করে ৫০টা হোয়াটসঅ্যাপ পেয়েছি। শুধুমাত্র তাই নয়, আমি ফেসবুকেও চেক করছিলাম, সেখানেও দেখলাম অনেকে এটা পোস্ট করছেন। এবার এই রকম একটা ভয়ঙ্কর খবর, ভাইরাল খবর হচ্ছে যখন, তার সত্যতা অবশ্যই যাচাই করা উচিত। সেই সত্যতা এই দেশের একজন নাগরিক হিসেবে, দায়িত্ববান নাগরিক হিসেবে এবং একজন দায়িত্ববান ইউটিউবার হিসেবে আমার মনে হয়েছে অবশ্যই করে আপনাদের সামনে নিয়ে আসা উচিত। আর সেই ফ্যাক্ট চেক করতে গিয়ে, সেই সত্যটা চেক করতে গিয়ে যে ইনফরমেশন, যে সমস্ত ছবিটা আমার কাছে উঠে এলো, সেটা ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর নোংরামি চলছে এবং কিভাবে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে সেই নোংরামির মাঝখানে, সেই ছবিটাই কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে গেল। কি ভয়ঙ্কর তথ্য উঠে এলো, একদম প্রমাণ সমেত। কে এই কল্পনা দাস, কি হয়েছে না হয়েছে, তার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো, এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি নোংরা গেম পুরো ব্যাপারটা নিয়ে চলছে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, যারা এগুলো শেয়ার করছেন ইমিডিয়েটলি শেয়ার করা স্টপ করুন। কেননা এই ইনফরমেশনটা সম্পূর্ণ ফেক এবং ফ্রড। এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় সাহেবের দ্বিতীয় স্ত্রী, তার নাম কল্পনা দাস, একদম সত্যি এই কথা। কিন্তু তার সঙ্গে এই যে নর্থ বেঙ্গল লবির হেড ডক্টর এস.পি. দাস, তার ভাইজি বলে চালানো হয়েছে, এটা সম্পূর্ণ ভুল ভুল ভুল। এইটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে, এবং পুরো যে অভয়াকাণ্ডের ব্যাপারে যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটাকে পুরোপুরি ডিমোটিভেটেড এবং অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কী নোংরামি চলছে অবশ্যই সেটা ব্যাখ্যা করব, কিন্তু একদম দ্বর্থহীন ভাষায় বলে দিচ্ছি, এই যে ইনফরমেশনটা পাস হচ্ছে, দয়া করে এটা স্প্রেড করবেন না। এটা ফেক নিউজ, এটা ফ্রড নিউজ। আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার স্ত্রীর নাম কল্পনা দাস, কিন্তু তিনি আদতে ওড়িশার বাসিন্দা। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন। কোশ্মিন কালেও তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন না। তিনি পেশায় একজন আইনজীবী, এবং ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে তিনি দীর্ঘদিন জড়িত ছিলেন, এবং সেই সূত্রেই তার সঙ্গে চন্দ্রচূড় সাহেবের সঙ্গে পরিচয়। এবং পরবর্তীকালে চন্দ্রচূড় সাহেবের যিনি প্রথম স্ত্রী ছিলেন, রশ্মি চন্দ্রচূড়, তিনি আনফর্চুনেটলি ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তারপর তাদের বিবাহ হয়, রশ্মি দাসকে বিবাহ করেন, এবং এই রশ্মি দাস ব্রিটিশ কাউন্সিলে ছিলেন, পেশায় অ্যাডভোকেট, এবং তিনি ওড়িশার বাসিন্দা। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন। সুতরাং এই ইনফরমেশন যারা ছড়াচ্ছেন তারা ফেক ছড়াচ্ছেন, এবং আপনারা না জেনে না বুঝেই এটাকে ফরওয়ার্ড করছেন, এবং এইটা একটা কিন্তু ভয়ঙ্কর দিকে যাচ্ছে। এবার আপনারা বলবেন যে আমি কোথায় ইনফরমেশনটা পেলাম, যে এই যিনি যা রয়েছেন, যিনি সিজেআই স্ত্রী, তিনি কল্পনা দাস, তিনি ওড়িশাবাসী, এই ইনফরমেশন কোথা থেকে পেলাম? আপনাদের একটা ভিডিও, তথ্য প্রমাণ ছাড়া আমরা কথা বলি না, একটা ভিডিও দেখায়, এবং সেই ভিডিওটা ১ বছর আগের ভিডিও। খোদ সিজেআই চন্দ্রচূড় সাহেব নিজের মুখে কি বলছেন
সেটা শুনুন, তাহলে কিন্তু আপনাদের কাছে পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই যে ফেক নিউজটা ছড়ানো হচ্ছে, কেন ছড়ানো হচ্ছে এবং কিভাবে আপনারা সেই ট্র্যাপে পড়ছেন সেটাও আপনারা বুঝতে পারবেন। আগে ভিডিওটা শুনুন। I think I have become a very constant visitor to Bhubaneswar and Cuttack. Not the least of the reasons for which is that I'm proudly regarded as the son-in-law of Orissa because my wife is in India. I think I have become a very constant visitor to Bhubaneswar and Cuttack. Not the least of the reasons for which is that I'm proudly regarded as the son-in-law of Orissa because my wife is in India. শুনলেন, স্বয়ং সিজেআই চন্দ্রচূড় সাহেব নিজের মুখে বলছেন 1 বছর আগের ভিডিও, যেখানে তিনি ওড়িশা জুডিশিয়াল আর্কেডের কিছু একটা উদ্বোধনে সম্ভবত এসেছিলেন এবং এটা ওড়িশার একটা প্রখ্যাত সংবাদ মাধ্যম চ্যানেল কলিঙ্গ টিভি, তাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিও অ্যাভেলেবেল আছে। 1 বছর আগের ভিডিও, যেখানে নিজের মুখেই তিনি বলছেন তিনি ওড়িশার জামাই, সন ইন ল এবং তার স্ত্রী ওড়িয়া। সুতরাং এই রশ্মি দাস, তার স্ত্রী, তার টাইটেল দাস হতে পারে কিন্তু সেটা ওড়িয়া দাস, তার সঙ্গে এই পশ্চিমবঙ্গে দাস পদবীধারীদের কোনো সম্পর্ক নেই এবং রশ্মি দাসের সঙ্গে এসপি দাসেরও কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাহলে এই ফেক নিউজটা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে এবং এর পিছনে কি ভয়ঙ্কর নোংরা খেলা আছে? দেখুন, এখন মানুষ আরজি করে জাস্টিস পাওয়ার জন্য ফুঁসে উঠছে এবং যে কোনো বিষয়ে একটু হলেও বিচ্যুতি দেখলেই তারা ক্ষুব্ধ হয়ে উঠছেন এবং সেটার সঙ্গত কারণও আছে। কেননা কলকাতা পুলিশ যেভাবে ইনভেস্টিগেশন করেছে সেখানে বহু বিচ্যুতি রয়েছে, সেখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। রাজ্য প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে রয়েছে। সিবিআই সেখানে আসার পর সেই সিবিআই তারাও কি সঠিকভাবে তদন্ত করছে, তাদের একটা ধীরে গতি রয়েছে। ইডি এখানে ঢুকেছে, তারা সেখানে দুর্নীতিটা বার করছে, কিন্তু মূল যে কাণ্ড, সেই আরজিকর কাণ্ডের খুন এবং ধর্ষণ, আমাদের অভয়াবনের জাস্টিস, সেটা চাপা পড়ে যাচ্ছে। ফলে মানুষ সব মিলিয়ে ক্ষুব্ধ। এর মাঝখানে সুপ্রিম কোর্ট এই কেসটা সুমোটো করে নিয়েছিল এবং সুপ্রিম কোর্টের আগের যে ব্যাপার ছিল, বিশেষ করে চন্দ্রচূড় সাহেবের আমলে বিভিন্ন মামলায় যেভাবে ডেটগুলো ডিফার করেছে, সেটা নিয়ে আমরাও প্রতিবাদ করেছি এবং সেটা নিয়ে আমরাও কথা বলেছি। ফলে সুপ্রিম কোর্টের ভূমিকাও একটা প্রশ্নচিহ্নের মুখে ছিল, বিশেষ করে যেখানে হাইকোর্ট এখানে বলে দিয়েছে যে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্ত শুরু করেছে, সেখানে সুমোটো করে কেন নিলেন? এবং তারপর সবথেকে বড় ঘৃতাহুতিটা হয়েছে এই 5ই সেপ্টেম্বর, যে 5ই সেপ্টেম্বর প্রায় 2 সপ্তাহ বাদে এর শুনানি হওয়ার কথা ছিল, যেখানে সিবিআই অনেক বড় বড় নাম জমা দিত, স্ট্যাটাস আপডেট দিত, এরকম একটা জল্পনা চলছিল মিডিয়া মহলে। সেখানে হঠাৎ করে শোনা গেল চন্দ্রচূড় সাহেব অসুস্থ এবং তিনি আসতে পারবেন না এবং এই জায়গা থেকেই একটা ঝড় উঠছিল যে তিনি ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছেন এবং 5 তারিখ তিনি বসছেন না, এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। এবার এই জায়গাটাতেই ঘৃতাহুতিটা দেওয়া হচ্ছে এই রকম একটা 2-2 4 ইকুয়েশন করে দিয়ে, যেহেতু তার দ্বিতীয় স্ত্রীর নাম কল্পনা দাস এবং এই আরজিকর ম্যাটারের প্রথম থেকেই এসপি দাস বলে একজনের নাম শোনা যাচ্ছে, যেটা স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবধি বলেছেন। ফলে এই এসপি দাস আর কল্পনা দাস এরা আত্মীয়, এর ভাইজি হয়, সেই জন্য চন্দ্রচূড় সাহেব এই কেসটা সুমোটো করে নিয়েছেন এবং এর কোনো রকম কোনো সুবিচার করবেন না, এই জায়গাটা করা হচ্ছে। এবার এই জিনিসটা করা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যারা আন্দোলনকারী, যারা এই বিচারটা চাইছেন, সুবিচারটা চাইছেন, বিশাল সাধারণ জনতা, তারা কিন্তু এটাতে প্রচণ্ড ক্ষিপ্ত হবেন এরকম সত্যিই যদি কোনো ব্যাপার হয়ে থাকে। ফলে তারা প্রচণ্ড রকমের এটাকে শেয়ার করবেন, না জেনেই শেয়ার করবেন এবং এটা ভাইরাল হতে থাকবে। তখন যারা এই আন্দোলনটাকে ভেস্তে দিতে চাইছেন, যারা আন্দোলনটাকে ভয় পাচ্ছেন এবং আরজিকর কাণ্ডের প্রকৃত তদন্ত হলে, প্রকৃত মাথা অবধি গেলে যারা সব থেকে বেশি বিড়ম্বনায় পড়বেন, তাদের হয়ে কোটি কোটি টাকা দামের আইনজীবী সেখানে দাঁড়িয়েছেন। তিনি অলরেডি ঝাড় খেয়েছেন, তার কাছে কোনো অ্যান্সার নেই এবং পুরো ব্যাপারটাই যে কিছু একটা গণ্ডগোল চলছে সুপ্রিম কোর্ট অবধি, সেটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। তখন তারা কি করবেন? ওই মূল বিষয়টি থেকে সরে যাবেন। ভালো করে মাথায় রাখুন, আইনের ব্যাপার। আইনে কি হয়, যে জায়গাটায় আপনি ফেঁসে যান সেই জায়গাটা বাদ দিয়ে অন্যদিকে অনেক কিছু ঘোরানো হয়, করে ওই ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া হয়। এক্ষেত্রেও সেই একই প্ল্যান, একই প্রোগ্রাম করা হয়েছে। কীরকম? এই যে ফেক নিউজটা ভাইরাল হচ্ছে, এত মানুষ শেয়ার করছে, এই সমস্ত ডেটা তোলা হবে এবং তুলে নিয়ে গিয়ে প্রধান বিচারপতির কাছে ফেলা হবে যে দেখুন, যারা জাস্টিস চাইছে তারা অ্যাকচুয়ালি পলিটিক্যালি মোটিভেটেড, তারা আপনাকে অবধি রেয়াত করছে না, আপনাকে মেলাইন করার জন্য এরকম ফেক নিউজ ছড়াচ্ছে। এবার একটা কথা আদালত চত্বরে খুব ঘোরে, সেটা হচ্ছে খ্যাপা শিয়াল, ভাঙা দেওয়াল আর জাজের খেয়াল। কোন দিকে ঢলে পড়বে কেউ জানে না, আনপ্রেডিক্টেবল। খ্যাপা শিয়াল, ভাঙা দেওয়াল, জাজের খেয়াল, কোন দিকে ঢলে পড়বে কেউ জানে না। সুতরাং সেই জায়গায়
একটা জাজমেন্ট যে বিচারপতি দেবেন তিনি নিউট্রালি দেবেন এটাই ধরে রাখা হয়, কিন্তু তারাও দিনের শেষে হিউম্যান বিইং। তারা যখন দেখবেন, বা বিশেষ করে প্রধান বিচারপতি যখন দেখবেন যে একটা ফেক নিউজ ছড়িয়ে একটা বিরাট অংশের মানুষ তার তার যে রেপুটেশনটা আছে সেটাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে, ইন্টেনশনালি এই জায়গাটা হচ্ছে, তিনি কিন্তু সামগ্রিক ব্যাপারটায় বিচলিত হতে পারেন, প্রভাবিত হতে পারেন, এবং সেই জায়গা থেকে বিচার প্রক্রিয়া কি কোথাও গিয়ে প্রভাবিত হতে পারে। মানে দেখুন, যারা মূল অপরাধী তাদের বাঁচার জায়গা কিন্তু নেই। এই সিবিআই তদন্ত হচ্ছে, ইডি ঢুকেছে, এবং যে যে তথ্য প্রমাণ আসছে, যে যে প্রশ্ন উঠছে, সেই জায়গা থেকে তারা এক্সপোজ হবেই। একমাত্র জায়গা রয়েছে যদি জাজমেন্টকে তারা কোনো রকমে অন্যভাবে প্রভাবিত করতে পারে। সেই জন্যই এই নোংরা খেলাটা শুরু হয়েছে। খুব সুনির্দিষ্টভাবে এই ইনফরমেশনটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা দায়িত্ব নিয়ে বলছি, ফেক নিউজ। এটা ফেক নিউজ। যিনি কল্পনা দাস ম্যাডাম রয়েছেন, তিনি পেশায় লয়ার, ব্রিটিশ কাউন্সিলে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এবং চন্দ্রচূড় সাহেবের সঙ্গে তিনি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম স্ত্রী 2007-এ মারা যাওয়ার পর বিয়ে হয়েছে, তিনি ওড়িশাবাসী। এবং এই ম্যাডাম, কল্পনা দাস ম্যাডাম এতটাই ভালো, মানে আমি আরেকটা জায়গা থেকে ইনফরমেশনটা আপনাদের একটু বলছি, যে চন্দ্রচূড় সাহেবের যে প্রথম পক্ষের বিবাহ ছিল রশ্মি চন্দ্রচূড়ের সঙ্গে, সেখানে তার 2 সন্তান আছে, 2 পুত্র আছে। কিন্তু এই রশ্মি ম্যাডামকে বিয়ে করার পর তিনি 2 কন্যা সন্তানকে অ্যাডপ্ট করেছেন, তিনি নিয়ে এসছেন নিজেদের বাড়িতে, তারা মা বাবা হিসেবে তাদেরকে পালন করছেন, এবং তারা স্পেশালি এবল্ড, মানে এই রকম 2জনকে অ্যাডপ্ট করে তাদেরকে সামাজিক একটা জায়গা দেওয়া, সেই কাজটা এই রশ্মি ম্যাডাম করছেন। সুতরাং তাকে একটা ঘৃণ্য ষড়যন্ত্রের একজন ভিলেন কাউকে প্রজেক্ট করা হচ্ছে, তার ভাইজি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা বিলো দ্য বেল্ট প্রধান বিচারপতিকে চূড়ান্ত রকমের অপবাদ দেওয়া, অপমান করা, এবং সার্বিকভাবে তার যে যে জায়গাটা রয়েছে সেটাকে সম্পূর্ণ মেলাইন করার একটা নোংরা খেলা চলছে। এটা ফাঁদ, এটা ট্র্যাপ। এই ফাঁদে পড়বেন না, এই ট্র্যাপে পা দেবেন না। এরকম কোনো ইনসিডেন্ট নেই। কল্পনা দাস তিনি ওড়িশাবাসী, বাংলার সঙ্গে তার কোনো রকম কোনো সংযোগ নেই। সুতরাং যারা এই খবরটা শেয়ার করছেন, প্লিজ স্টপ করুন। যারা অলরেডি করে দিয়েছেন, যেখানে যেখানে করেছেন কাইন্ডলি ডিলিট করুন, এবং যারা এগুলো করছে তাদেরকে বলুন, তাদেরকে এই ইনফরমেশনটা দিন যে তারাও যেন এটা স্প্রেড না করেন। কেননা দেখুন, আবারও বলছি, আন্দোলনটা এমন জায়গায় গেছে সেখানে সরকার, প্রশাসন, কোর্ট, বিচার ব্যবস্থা, তদন্তকারী সংস্থা সকলেই চাপটা বুঝছেন, এবং বুঝছেন যে যত বড় প্রভাবশালী হোক তাকে এক্সপোজ করতে হবে, এবং তার ফলে সেই প্রভাবশালীরাও বুঝে গেছে যে তারা এই জায়গা থেকে বাঁচতে পারবে না। তাই এই নোংরা খেলাটা শুরু করেছে, তাদের এই নোংরা খেলাটা সফল হতে দেবেন না। এটাকে এক্সপোজ করে দিন, এবং এটা যে ফেক নিউজ সেটা বুঝে গিয়ে এগুলো যারা যেখানে যেখানে স্প্রেড করেছেন স্টপ করুন, এবং যারা করছে তাদেরকে স্টপ করান। এই আন্দোলনটাকে এইভাবে যারা নোংরামিটা করছে তাদের ফাঁদে ফেলে নষ্ট হতে দেবেন না। বন্ধুরা, এরকম আরও অনেক কিন্তু ফেক নিউজ আসবে, এবং সেগুলোকে স্প্রেড করে ট্র্যাপে ফেলে এটাকে ডমিনেট করার চেষ্টা করা হবে। সুতরাং এই সংক্রান্ত যে কোনো নিউজ, যে কোনো লিঙ্ক শেয়ার করার আগে ভেরিফাই করুন, ভালো করে ভ্যালিডেট করুন, একদম নির্দিষ্টভাবে সেটা সঠিক হচ্ছে বুঝতে পারলে তবেই সেটা আবার ফরওয়ার্ড করুন। নাহলে এইটাকে কিন্তু এইভাবেই একটা মেলাইন করার চেষ্টা চলছে। বন্ধুরা, প্রভাবশালীরা যে ভয় পেয়ে গেছে এবং সেই জন্যই যে এই নোংরামিটা করছে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ কি সেই ফাঁদে পা দিতে পারি? আমাদের বোনটাকে জাস্টিস তো দিতে হবে। কি বলবেন বন্ধুরা এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।